লাস্ট ভিডিওতে আমরা ফোর্থ ওয়ালের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব যে এখানে প্রোডাক্ট কিভাবে এড করতে হয় বা আমাদের যে ডিজিটাল প্রোডাক্টগুলো আছে লাইক টেমপ্লেট যে কোনো কিছু ওইটা কিভাবে কাস্টমারের কাছে ডেলিভার হবে সেই বিষয়টা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। সো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং আরেকটা জিনিস আমি বলছিলাম সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করা, যেটা আপনি এই প্লে লিস্ট ফলো করলেই হবে ও প্রথম ভিডিও দেখলেই হবে। এবং অনেককে বলছিলাম যে ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট যাতে কানেক্ট করে আমার লার্ন উইথ জাহিন গ্রুপে পোস্ট করে, যেটা অনেকেই করছেন। মানে ব্যাংক অ্যাকাউন্ট, বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট হচ্ছে। তো যারা করবেন না এই ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট, তারা ভবিষ্যতে যদি কোনো কারণে আবার কানেক্ট করা না যায় তাহলে এই সুযোগ মিস করবেন। তো এখন আমরা প্রোডাক্ট এড করবো। তো ওরা দেখবেন যে ওদের সব এক্সাম্পলগুলোই হচ্ছে মার্চেন্টাইজ, অর্থাৎ আমি যেটা বলছিলাম এই প্ল্যাটফর্ম মূলত শুরু হয়েছিল ওই কারণে, প্রিন্ট অন ডিমান্ড বা ইনফ্লুয়েন্সারদের মার্চেন্টাইজের কারণে। তো আমরা এখানে প্রোডাক্টে ক্লিক করব। করার পর প্রথম বিষয় হচ্ছে আপনি কি প্রোডাক্ট সেল করবেন ওইটা তো আপনার কাছে। আপনি ওয়েবসাইট টেমপ্লেট সেল করবেন, না পাওয়ার পয়েন্টের টেমপ্লেট সেল করবেন, না ক্যানভার টেমপ্লেট সেল করবেন, না ভিডিও এডিটিং এর লার্ট সেল করবেন, সাউন্ড এফেক্ট সেল করবেন, আপনি জানেন ওইটা আপনার জিনিস। ওয়ার্ডপ্রেস থিম সেল করবেন না এলিমেন্টর টেমপ্লেট সেল করবেন, এটা আপনি নিশ অনুযায়ী ফিগমা ফাইল যে কোনো কিছু হইতে পারে যেগুলো ডিজিটালি মানুষজন ইউজ করবে। সহজ কথা, ওইটা তো আর কোনো ফিজিক্যাল প্রোডাক্ট হবে না। ফিজিক্যাল প্রোডাক্ট আপনি এখানে সেল করতে পারবেন, বাট ওইটার প্রসেস ভিন্ন। ওইটা আপনাকে বুঝতে হবে যে এই ফিজিক্যাল প্রোডাক্ট মানে কে এইটার শিপমেন্ট করবে বা এইটার ওভারঅল বিষয়গুলো কি, ওইটা সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নাই। তো এখানে ক্রিয়েট এ নিউ প্রোডাক্টে ক্লিক করার পর অনেকগুলা অপশন দেখায়। ডিজাইন এ নিউ প্রোডাক্ট, ওই যেটা বলছিলাম যে টি শার্ট এইগুলার বিষয়। আর এখানে আছে আমাদের যেটা প্রয়োজন সেল ডিজিটাল প্রোডাক্ট, ওইটাই আমি চুজ করব। তাহলে আমার আর অন্য কোনো কিছু দেখার প্রয়োজন নেই। এখন আমি এই ডিজিটাল প্রোডাক্টে একটা নাম দিব। তো আমি সাধারণত ওয়েবসাইট টেমপ্লেট সেল করি, পেজ ফ্লাই এগুলার। সো আমি লিখবো ওয়ান শপিফাই ল্যান্ডিং পেজ টেমপ্লেট। ওকে, এরপর আমি দিব এডিটেবল পেজ ফ্লাই টেমপ্লেট। ওকে, পেজ ফ্লাই এর এডিটেবল টেমপ্লেট। এখন আমরা ওই যে ফ্রেমারের ওয়েবসাইটটা দেখছিলাম ওইটাতেই যদি যাই, ওইটার একটা এক্সাম্পলে আপনি দেন, দেখেন এখানে এটার একটা ইনফো লিখছে, নাম দিছে ইনফো লিখছে আর প্রিভিউ লিঙ্ক দিয়ে দিছে। সো আপনারও যদি এরকম কোনো প্রিভিউ লিঙ্ক থাকে ওয়েবসাইট টেমপ্লেট হইলে, সো আপনিও জাস্ট প্রিভিউ লিঙ্কটা অ্যাড করে দিতে পারেন। তো মনে করেন আমি এখানে এই প্রোডাক্টে ধরেন আসবো, এসে এখানে পেস্ট করলাম। পেস্ট করে আমি আমার ডেভেলপমেন্ট স্টোর, শপিফাইয়ের যে ডেভেলপমেন্ট স্টোর ওইটা পাসওয়ার্ড প্রোটেক্টেড সহ এখানে লিঙ্ক দিয়ে দিতে পারি, এটার একটা ডিটেইলস দিয়ে দিতে পারি। যেমন আমি ধরেন এই টেমপ্লেটটাই সেল করব, আমি এটা জাস্ট জেম পেজেস থেকে এইভাবে এক্সপোর্ট করে নিব। যে আমি বলি জেম পেজে অর্থাৎ পেজ ফ্লাই থেকে, পেজ ফ্লাই টেমপ্লেটগুলো কিভাবে কাজ করে যারা শপিফাই নিয়ে কাজ করেন তারা বুঝবেন, আর না হলে আপনি বুঝবেন না। ওইটা আমি জাস্ট এক্সাম্পল হিসাবে শো করতেছি, এটা আসলে বোঝাটা এখানে জরুরি না। তো এরপর আমাদের দরকার প্রোডাক্টের ক্যাটাগরি। এই ক্যাটাগরির বিষয়টা হচ্ছে আমরা যাব সফটওয়্যার, সফটওয়্যার থেকে আমরা যাব ডিজিটাল গুডস এন্ড কারেন্সি, মানে ডিজিটালি যে প্রোডাক্টগুলো সেল হয় ওইগুলা ডিজিটাল গুডস এন্ড কারেন্সি। এর ভিতর আরো অনেক কিছু দেখাবে, আপনি চাইলে এই ডকুমেন্ট টেমপ্লেটটা চুজ করতে পারেন। ঠিক আছে, আর কোনো কিছু লাগবে না। এখন আসেন সেলিং প্রাইস, আপনি এটা কম্পেয়ার প্রাইস কি, ধরেন এই প্রোডাক্টের দাম হচ্ছে $59, আপনি সেল করতেছেন বর্তমানে $29। ওকে, এরপর ওইটা দেখাইতেছে যে চার্জের পরে আপনি $29 থেকে কত ডলার পার সেলে ইনকাম করবেন। এটা সবসময় ট্রু না, আমি বললাম না এখানে 7 থেকে 8% চার্জ আছে। ওকে, এরপর এইখানে আরেকটা জিনিস আছে হিডেন, মানে ওইটা পাবলিক করতে হবে। আরো আপনি অনেক ইনফরমেশন এখানে অ্যাড করতে পারবেন, এই ধরনের চেক মার্ক দিতে পারবেন, 1 2 দিতে পারবেন। তারপর আপনি যদি বেসিক কোনো কোডিং জানেন অনেক কিছু ডিজাইন করে এখানে অ্যাড করতে পারবেন, নরমাল নরমাল জিনিসগুলো আর কি। এডিট এডিশনাল সেকশন, এই জিনিসটা কি আমি এখানে বলি, আপনি এখানে সেভ চেঞ্জেস দেন, দেওয়ার পর এখানে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে এড মোর ডিটেইলস। এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এইটার নিচে আরো অনেক ডিটেইলস আপনি শো করতে পারবেন, এড টু কার্ডের নিচে। ওকে, এটা আমরা আপাতত শো করলাম না। ওকে, তো আমি ইয়েস লিভ দিব আমরা, এটা আমাদের প্রয়োজন নাই। যদি আপনার প্রয়োজন মনে করেন, ধরেন আপনি এখানে দিলেন কানেক্ট উইথ মি করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এড করে দিলেন ট্যাবের নিচে, দেখাই আমি বিষয়টা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন এখানে আমি দিলাম কানেক্ট উইথ মি, কানেক্ট উইথ মি, এরপর আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা এখানে এসে এনে পেস্ট করে দিলাম। ধরেন +8801855555 এরকম দিলেন, দিয়ে আপনি সেভ দিলেন। আমি দেখবো আমরা লাইভে এটা আসলে কিভাবে আসে। তারপর আমি এরোতে ক্লিক করে আবার ব্যাকে চলে যাব। এরপর আসেন এই বিষয়টা, এই বিষয়টা ফাইল ডেলিভার্ড অন পারচেজ, পারচেজ করার পর যে ফাইলটা ডেলিভার হবে। ওকে, এইটা এখন আমরা কিভাবে দিব,
এইটা একটা ফাইল দেওয়ার কথা বলতেছে, মানে একটা ডকুমেন্ট ফাইল বা পিডিএফ ফাইল। তো এইটার জন্য আমি সবসময় আমার সবগুলা ডিজিটাল প্রোডাক্টই গুগল ড্রাইভ দিয়ে ইউজ করতেছি এতদিন থেকে। আপনি চাইলে আপনার এই গুগল ড্রাইভে এসে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন ডিজিটাল প্রোডাক্টের। ওকে, প্রোডাক্টের ক্রিয়েট করতে পারেন, করে ওইখানের ভিতর মনে করেন আমি এখানের ভিতর একটা গুগল ডক নিব এবং ওই প্রোডাক্ট অনুযায়ী গুগল ডকের নামকরণ করে দিব যাতে আমি সহজে চিনতে পারি। ধরেন আমার এইটা হচ্ছে আমার প্রোডাক্টের নাম, আপনি ফোরতুয়াল নামে একটা ধরেন ডকুমেন্ট ফোল্ডার তৈরি করলেন, ওইটার ভিতর প্লিজ থ্যাংক ইউ এখানে লিখলেন থ্যাংক ইউ ফর পারচেজিং, প্লিজ ইনস্টল পেজফ্লাই অ্যাপ and then download the template from this link. ওকে, এরপর আপনি ওই ড্রাইভে ওইটা আপলোড করে ওইটার লিঙ্কটা এখানে অ্যাড করে দিলেন। কোন লিঙ্ক? এই পেজফ্লাই আমার যে টেমপ্লেট আছে, আপনার ক্ষেত্রে যদি ওইটা ক্যানভার শেয়ারেবল ফাইল হয়ে থাকে ওই শেয়ারেবল লিঙ্কটা আপনি জেনারেট করেন ক্যানভা থেকে। ফটোশপ হইলে ফটোশপ আপলোড দেন, দিয়ে ওইটার লিঙ্ক জেনারেট করেন। তো আমি এখান থেকে যাব শেয়ার থেকে আমি এখান থেকে যাব শেয়ারে। ওকে, শেয়ার থেকে আমি যাব এনিওয়ান উইথ লিঙ্ক, কপি লিঙ্ক করব। এনিওয়ান উইথ লিঙ্ক অবশ্যই দিবেন, রেস্ট্রিক্টেড দিলে কিন্তু কাস্টমার ডাউনলোড করতে পারবে না। এনিওয়ান উইথ লিঙ্ক দিয়ে ডান দিবেন, তারপরে এখানে এনে পেস্ট করে দিবেন। ওকে, ফর এনি ইস্যু ইমেইল মি বলে আপনার ইমেলটা দিবেন এখানে। ওই যে ইমেলটা অবশ্য কাস্টমার এমনিতেই পাবে @gmail.com, অথবা আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা এখানে কানেক্ট করে দিবেন, ওইটাও বেস্ট, যাতে কাস্টমার কোনো ইস্যু হইলে এক ক্লিকে আপনাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারে। ওকে, এরপর এইটা ক্রিয়েট করে আপনি এই ফাইলে ক্লিক করে ডাউনলোড থেকে এটার একটা পিডিএফ ভার্সন ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এখানে আসবেন, নিচে আসবেন, এসে এখানে ব্রাউজে ক্লিক করবেন, করে আপনি ওই পিডিএফটা এখানে অ্যাটাচ করে দিবেন। ঠিক আছে, এরপর আসতেছে এটা হচ্ছে ফটোগ্রাফি, মানে মকআপ জিনিসটা কিরকম দেখেন। এই স্টোরে দেখেন অনেকগুলা লেআউট ডিজাইনের মকআপ দেখা যাচ্ছে। ওকে, এগুলা কিভাবে ডিজাইন করছে ওই ডিজাইনের স্ক্রিনশট নিয়ে ক্যানভাতে আপনি যদি এটার ফাইল সাইজটা দেখে ফেলেন তাইলে আমাদের জন্য ভালো হয়। ধরেন আমি এটাকে সেভ ইমেজেস সেভ করলাম। এখন এইটাতে যদি আমরা আসি, এসে এই ফটোগ্রাফি অর্থাৎ প্রোডাক্টের যে ফটোগ্রাফি 600 পিক্সেল উইথ, এটা ইমেজ সাইজ হয় নাই। আচ্ছা, আমরা আবারও যাই, এটাকে আমি সেভ এস পিএনজি করব, তাইলে আশা করি আসবে। তো আমরা এখান থেকে যদি এখন ব্রাউজে যাই, ব্রাউজে গিয়ে আমরা রিসেন্টে যদি যাই, ডাউনলোডে যদি যাই, আসতেছে না যে কারণেই হোক। আচ্ছা, এই দেখেন আসছে, এইটার উইথ সাইজ হচ্ছে 720x540। তো আমি যদি এটা ওপেন দিই, এই দেখেন ক্রপ টু 3.4 অ্যাসপেক্ট রেশিও। তো একটাও করতে পারেন আপনি, আবার এইরকম রাখতে পারেন। তো আমরা দিব অ্যাড ফটো, তাহলে এটা আসলে ওই জেপিজি বা পিএনজি হইতে হবে, না হলে হবে না। তো জেপিজি বা পিএনজি ইমেজ হইলে এটা ডাউনলোড হইতো। তো ধরেন আমি দেখাই, আমার জেপিজি বা পিএনজি ছবি আছে এখানে সম্ভবত, এটা দেই, তখন দেখবেন এটা হবে, এটা হয়ে গেছে। আপনি মাল্টিপল অ্যাড করতে পারবেন, দেখেন এইরকম 3:4, মানে হাইটটা উইথ যত হবে হাইট তার থেকে বেশি হবে এরকম আর কি। এরপর এই প্রোডাক্টটা যদি আপনি লাইভ করতে চান, আপনি এখানে ক্লিক করে পাবলিক করবেন, পাবলিক করে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে এই প্রোডাক্টের এইটা হচ্ছে ইউআরএল। এখন এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে বসে আছে। তো এই জিনিসটা আমরা কিভাবে রিমুভ করতে পারি, ভিউ এজ সাপোর্টার না, ভিউ এড অ্যাডমিন করে ফেলবো আমরা, তাহলে আমরা স্টোরটা দেখতে পারবো। ওকে, তাহলে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের প্রোডাক্টটা দেখতে পারবো। দেখেন ওই যে অ্যাড করছিলাম ওইটা কিন্তু এখানে ট্যাব আকারে আসছে। আর এই দেখেন এইটা হচ্ছে প্রোডাক্টের নাম, প্রাইজিং, প্রিভিউ, আর ইমেজটা যে কারণেই হোক লোড হচ্ছে না, আসবে হয়তো। ইমেজটা আসে নাই এখনো। আচ্ছা, ইমেজটা আসবে, না আসার কোনো কারণ নাই। তো এই হচ্ছে ওভারঅল প্রোডাক্টেড, খুবই ইজি। আর আরেকটা জিনিস হচ্ছে কালেকশন কিরকম, আপনি মাল্টিপল জিনিস ধরেন একই স্টোরে সেল করেন, কিরকম আপনার প্রোডাক্টে পিএইচডি টেমপ্লেটও আছে, আপনার স্টোরে শপিফাই টেমপ্লেটও আছে, আপনার স্টোরে ক্যানভা টেমপ্লেটও আছে, ওই জিনিসগুলোকে আপনি সাজাই দেখাইতে পারবেন। সো কালেকশনে গিয়ে এখানে আমাকে সেভ চেঞ্জেস করি। আপনার কাজ হচ্ছে খুবই বেসিক নিয়ম, কালেকশনের নাম দিতে হবে। ধরেন মনে করেন আমি পেজফ্লাই টেমপ্লেট সেল করি, আমি দিলাম পেজফ্লাই টেমপ্লেটস।
এরপরে এখানে কিছু কিছু জিনিস বলতেছে যে এটা এই সেই এগুলা বাদ দিয়ে আমরা এখন আমরা প্রোডাক্টটা চুজ করব যে এই কালেকশনে কোন কোন প্রোডাক্ট দেখাইতে চাই। সেভ দেই। দেওয়ার পর সেট এ টাইম ইউ নিড টু সেভ ইউর কালেকশন বি মেক ইট লিমিটেড। ওকে, আচ্ছা আমাদের কিন্তু আর প্রোডাক্ট নাই, তাহলে আমরা অ্যাড করতে পারতাম। তো আমি সেভ দিব। এখন দেখেন এখানে কিছু জিনিস আছে যে লিমিটেড টাইমের জন্য এই কালেকশন শো করতে চাইলে এগুলা চেক মার, যেগুলো আসলে ডিজিটাল প্রোডাক্টের সাথে কোনো সম্পর্ক নাই, যেমন সোল্ড আউট কেনই হবে ডিজিটাল প্রোডাক্ট। এরপর এই হিডেন থেকে পাবলিক করে দিতে হবে, নাহলে মানুষজন আপনার এটা দেখতে পারবে না। ওকে, পাবলিক করে দিলেন। এরপর আরেকটা কালেকশন তৈরি করলেন। মনে করেন আমাদের তো একটাই প্রোডাক্ট, বাট আমি ২-৩টা দেখাইতেছি আপনাদের বোঝার জন্য। তো এখান থেকে এসে আবারও এড প্রোডাক্ট দিলেন, প্রোডাক্টটা সিলেক্ট করলেন, সেভ দিলেন। ওকে, চলে আসলো। এখন আমি কালেকশনে যাই, আমার ২টা কালেকশন আছে। ২টা কালেকশনে একটা প্রোডাক্ট আছে, এটাকেও আমরা পাবলিক করে দিব। তাহলে এই হচ্ছে বেসিক জিনিস। একটা প্রোডাক্ট এড করলাম, একটা কালেকশন তৈরি করলাম। এখন আপনার ক্ষেত্রে এটা কি প্রোডাক্ট হবে, কিরকম কালেকশন হবে, ওইটা আপনি যা সেল করবেন সেটার উপর আসলে ডিপেন্ড করে। তো আপনারাও ট্রাই করবেন একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে এবং ওইটা লার্ন উইথ জাহিন গ্রুপে শেয়ার করবেন, যে আপনিও বুঝতে পারছেন যে কিভাবে প্রোডাক্ট এবং কালেকশন ক্রিয়েট করে। পরের ভিডিওতে আমরা সাইডের ডিজাইন নিয়ে কিছু বিষয় দেখব, যে কিভাবে আমরা এই ফোর্থ ওয়ালের আমাদের স্টোরটাকে লঞ্চ করার আগে একটা সুন্দর ডিজাইন দিতে পারি।